নমস্কার বন্ধুরা। রিসেন্টলি নর্থ কোরিয়ান সৈনিক অনেক রাশিয়ান সৈনিক মেরে দিয়েছে এবং এই ব্যাপারে নর্থ কোরিয়া খুবই সরি ফিল করছে। আমেরিকান মিডিয়া রিপোর্ট করছে ব্যাপকভাবে রাশিয়ান প্যারামিলিটারি সোলজার মারা গেছে ফ্রেন্ডলি ফায়ার অ্যাটাক হওয়ার কারণে। বেসিক্যালি বর্তমান সময়ে নর্থ কোরিয়ান সৈন্যরা রাশিয়ার পক্ষ নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেনের গোয়েন্দাদের মতে রাশিয়ার কুস্ক অংশে নর্থ কোরিয়ান সৈন্যরা রাশিয়ার সামরিক যান ও সৈন্যের ওপর ভুলবশত গুলি চালায়। তার কারণ নর্থ কোরিয়ান সৈন্যরা ঠিক করে বুঝে উঠতে পারছে না রাশিয়ান ও ইউক্রেনিয়ান সৈন্যদের মধ্যে পার্থক্যটা। অবশ্য এটা হওয়ার একটা কারণও আছে, কেননা রাশিয়ান ও ইউক্রেনিয়ান সৈন্যরা দেখতে প্রায় এক ভৌগোলিক কারণে এবং তাদের ভাষাও প্রায় একই বললে চলে। আর এটাই একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে নর্থ কোরিয়ান সৈনিকদের। রাশিয়ার কুস্ক অংশে রাশিয়ান সেনা ডিপ্লয় ছিল, সাথে নর্থ কোরিয়ান সৈন্যরাও, আবার তারই ঠিক অন্যদিকে ইউক্রেনিয়ান সেনারা ছিল এবং রাশিয়ার কুস্ক অংশে রাশিয়ান সেনা ডিপ্লয় ছিল, সাথে নর্থ কোরিয়ান সৈন্যরাও, আবার তারই ঠিক অন্যদিকে ইউক্রেনিয়ান সেনারা ছিল। এবং একটা সময় নর্থ কোরিয়ান সৈন্যরা রুশ ও ইউক্রেন সেনাদের তফাৎ বুঝতে না পেরে তারা ভুল করে রাশিয়ান মিলিটারির ওপর গুলি চালিয়ে দেন এবং রাশিয়ার অনেক সৈন্য মারা যায়। রাশিয়ার মিলিটারি অফিসার বর্তমান সময়ে ক্ষেপে রয়েছে। ফ্রেন্ডলি ফায়ার অ্যাটাকে সাধারণত দুই একটা সৈনিক মারা যায় ভুলবশত, কিন্তু সেখানে এত সংখ্যক সৈন্য মারা যাওয়া রাশিয়ার জন্য এটা একটা বড় ডিজাস্টার। রাশিয়ার পরিকল্পনা ছিল যে রাশিয়ার কুস্ক এরিয়ার যে অংশ ইউক্রেন দখল করে রেখেছে সেখানে রাশিয়ান এবং নর্থ কোরিয়ান সৈনিকরা যৌথভাবে অ্যাটাক করবে ইউক্রেনিয়ান সৈনিকদের বিরুদ্ধে। সেখানে দেখা যাচ্ছে তার পরিবর্তে নর্থ কোরিয়ান সৈন্যরাই ভুল করে রাশিয়ান সৈন্যদের উপর অ্যাটাক করে দেয় এবং এসব দেখে ইউক্রেনিয়ান সৈনিকরা সুযোগ বুঝে নর্থ কোরিয়ান সৈনিকদের উপর ভারী গুলি বৃষ্টি চালায় এবং অনেক নর্থ কোরিয়ান সৈনিকও মারা যায়।